আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ শহরতলির উত্তর জালালাবাদ গ্রামে। এখানে অনেক দিন আগে, প্রায় 2 মাস আগে 19শে জুন জায়গাটা ভাঙছিল। ভাঙার পরে আসলে প্রশাসনিকভাবে তেমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে না, যার ফলশ্রুতিতে আজকে আবার 2 মাস পরে সেম জায়গাটা, যদিও আগে ছোটো আছিল, বাট এখন ভাঙ্গা এত বড় হয়েছে, যেটা আগে প্রায় 4-5 লাখ টাকায় কাভার করা পসিবল হইতো, কিন্তু এখন প্রায় 40-50 লাখ টাকায় উনি সম্ভবও আমার মনে হইতেছে না। দেখেন কিভাবে পানি আইতেছে, মানে সীমার বাইরে। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের যে গেটটা আছে, গেটটা তো খুলে গেলাইছে দেওয়ার কারণে এখন হবিগঞ্জ শহরে হয়তো বা পানি ঢুকতো না, কারণ হচ্ছে এইদিকে বাদ থাকার কারণে এইদিকে পানি প্রবেশ করিয়া যেতে থাকা ওই যে রিসি জালালাবাদ যে বনটা আছে, বনের দিকে পানি খুব মারাত্মকভাবে প্রবেশ করতেছে। দুই 2024-25 সালের বাজেট অনুযায়ী দেখছিলাম যে শহর প্রতিরক্ষা বাদের জন্য বা পানি উন্নয়ন কর্মকর্তা বোর্ড যে আছে, ওইটার লেগে 1127 কোটি টাকা দিচ্ছিল, কিন্তু আসলে এইসব টাকা কই যায় আমি জানি না। নিজের চোখে না দেখলে ভাই বিশ্বাস করতাম না, এর লেগে লাইভ আইলাম, ভাবছিলাম একটা ভিডিও করতাম, কিন্তু দেখেন এত বড় একটা বাদ, বর্তমানে এটা 50 লাখ টাকার মাটি বানাইলে মনে হয় সম্ভব হইব। ওই যে 2 মাস আগে যে একটা ছোটো বাঁধা ছিল, ওই সময় যদি এটা সবাই ঠিক করে দিত, আজকে কিন্তু এত বড় একটা বাঁধের সৃষ্টি হয় না। যে পানি এদিক থেকে সব গুণময় আইতেছে। হবিগঞ্জ কুয়াই নদী, যারা স্পেশালি চিন্তা চান তাহলে ওই যে গরু বাজার থেকে শুধু আটা দিলে আপনি দেখবেন এদিকে ভাই পাইনি। কিন্তু আগে এত বড় ছিল না, এটা গতকালকে আর আজকের যে প্রবলভাবে পানি ঢুকতেছে ওইটার থেকে বড় হয়েছে। এখনো বাংলার আরো সম্ভাবনা আছে, যে জায়গায় দাঁড়ায় আছে এই জায়গাও কিন্তু ভালনারেবল, ওই যে কোনো সময় যাইব ভাঙ্গিয়া। আর যে অপর পাশে দেখতে